পিপিলিকার ঘটনা। হজরত সুলাইমান আলাইহিসসালাম একদা তার বিশাল সেনাবাহিনী সহ একটি এলাকা অতিক্রম করছিলেন। ওই সময় তার সাথে জিন, মানুষ, পক্ষীকুল ছিল। যে এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন সে এলাকায় বালির ঢিবি সদৃশ পিপিলিকাদের বহু বসতঘর ছিল। সুলাইমান বাহিনীকে আসতে দেখে পিপিলিকাদের সর্দার তাদেরকে বলল, তোমরা শীঘ্র পালাও, নইলে পাদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। সুলাইমান আলাইহিসসালাম পিপিলিকাদের এই বক্তব্য শুনতে পেলেন। এ বিষয়ে কুরআনী বর্ণনা নিম্নরূপ: وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান দাউদের স্থলাভিষিক্ত হল এবং বলল, হে লোক সকল, আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। অতঃপর সুলাইমানের সম্মুখে তার সেনাবাহিনীকে সমবেত করা হল, জিন, মানুষ ও পক্ষীকুলকে। তারপর তাদেরকে বিভিন্ন ব্যূহে বিভক্ত করা হল। অতঃপর যখন তারা একটি পিপিলিকা অধ্যুষিত এলাকায় উপনীত হল, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকা দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। তার কথা শুনে সুলাইমান মুচকি হাসল এবং বলল, হে আমার পালনকর্তা, তুমি আমাকে ক্ষমতা দাও যেন আমি তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্মাদি করতে পারি, এবং তুমি আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। সূরা নমল ২৭ নম্বর সূরার ১৬ থেকে ১৯ আয়াত। উপরোক্ত আয়াতগুলিতে প্রমাণিত হয় যে সুলাইমান আলাইহিসসালাম কেবল পাখির ভাষা নয়, বরং সকল জীবজন্তু, এমনকি ক্ষুদ্র পিঁপড়ার কথাও বুঝতেন। এজন্য তিনি মোটেই গর্ববোধ না করে বরং আল্লাহর অনুগ্রহের প্রতি শুকরিয়া আদায় করেন এবং নিজেকে যাতে আল্লাহ অন্যান্য সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করেন সে প্রার্থনা করেন। এখানে আরেকটি বিষয় প্রমাণিত হয় যে তিনি কেবল জিন ইনসানের নয়, বরং তার সময়কার সকল জীবজন্তুরও নবী ছিলেন। তার নবুয়তকে সবাই স্বীকার করত এবং সকলে তার প্রতি আনুগত্য পোষণ করত, যদিও জিন ও ইনসান ব্যতীত অন্য প্রাণী শরীয়ত পালনের হকদার নয়। এই কাহিনীর পরবর্তী পর্ব পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।